স্ক্রিনের ডান পাশে আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেছি। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার সাথে সাথে এরূপ একটা ইন্টারফেস পাবেন। সো যারা ভিজুয়াল স্টুডিও কোড এখনো ইনস্টল করেন নাই, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে ইনস্টল করতে পারেন, সেট আপ করে নিতে পারেন। যাদের ল্যাপটপ বা কম্পিউটার নাই তারা কিভাবে মোবাইলের মাধ্যমে HTML কোড রান করবেন সেটার ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমার কম্পিউটারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারের নাম দিব HTML। সো আমি এখানে যে ওয়েলকাম উইন্ডোটা দেখতে পাচ্ছেন সেটা ক্লোজ করে দিচ্ছি ক্রস বাটনে ক্লিক করার মাধ্যমে। দেন আমি যেই ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটা কিন্তু খালি আছে। আমি সেই ফোল্ডারটাকে ধরে জাস্ট ভিজুয়াল স্টুডিও কোডের উপরে এনে ছেড়ে দিচ্ছি। সো এখন আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটা এখানে ওপেন হয়েছে, রাইট? সো আমি জাস্ট এগেইন ওয়েলকাম যে উইন্ডোটা সেটা ক্রস করে দিচ্ছি। দেন এখানে যে পেজ দেখতে পাচ্ছেন এক্সপ্লোরার, সেটাতে ক্লিক করছি। সো সেটাতে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন চলে আসছে। সো এখানে এই ফোল্ডারটা, যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেটা ওপেন হয়েছে। সো আমি যদি এই ফোল্ডারটাতে কোনো একটা ফাইল তৈরি করতে চাই তাহলে এখানে যে নিউ ফাইল আইকন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করব। আমি যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে নিউ ফোল্ডার যে আইকন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করব। সো আমি একটা ফাইল তৈরি করব। আমরা যেহেতু HTML ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি সেহেতু আমরা এই ফোল্ডারের ভিতরে একটা HTML ফাইল তৈরি করব। HTML ফাইল তৈরি করার জন্য ফাইল প্লাস নিউ ফাইল বাটনে ক্লিক করব। সো এবার নাম দিতে হবে ফাইলের। প্রত্যেকটা ফাইলে কিন্তু একটা নাম আছে, যেমন এখানে পাশে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজ ফাইল, এটা কিন্তু একটা নাম দেওয়া আছে profile.jpg, রাইট? সো আমি যে HTML ফাইলটা তৈরি করতে চাচ্ছি সেই ফাইলের একটা নাম দিয়ে দিচ্ছি index.html। সো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছেন .html, এই জিনিসটা হচ্ছে এক্সটেনশন। যেমন পাশে যে ইমেজ ফাইলটা দেখতে পাচ্ছেন সেটার শেষে কিন্তু .jpg দেখতে পাচ্ছেন। চলুন এক্সটেনশনটাকে আরও ভালোভাবে রিয়েলাইজ করি। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফোল্ডারে নিয়ে গেছি। সো এখানে এই ইমেজটাতে দেখতে পাচ্ছেন me.png। সো যাদের ল্যাপটপে এই এক্সটেনশনটা দেখা যাচ্ছে না তারা কি করবেন, এখানে ভিউ, উপরে যে ভিউ আছে সেটাতে ক্লিক করবেন, শোতে ক্লিক করবেন, এরপরে দেখবেন ফাইল নেম এক্সটেনশন, এটাতে ক্লিক করলে আপনাদের ফোল্ডারের মধ্যেও যে ফাইলগুলো আছে সেগুলোর এক্সটেনশন দেখা যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটাতে .png লেখা আছে, এটা একটা জিপ ফাইল। হ্যাঁ, জিপ ফাইল, সেজন্য এটা শেষে .zip আছে, রাইট? সো এই ইমেজ ফাইলটা লক্ষ্য করুন .png। এই ডক ফাইলটা মাইক্রোসফট ওয়ার্ডের যে ডক ফাইলটা সেটা লক্ষ্য করেন, শেষে কিন্তু .docx, তার মানে কি এটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। আপনি পিডিএফ ফাইলটা লক্ষ্য করেন, এই পিডিএফ ফাইলের শেষে দেখতে পাচ্ছেন .pdf, দ্যাট মিনস এটা একটা পিডিএফ ফাইল। অর্থাৎ প্রত্যেকটা ফাইল নেমে শেষে সেটার এক্সটেনশন দেয়া থাকে। আমি একটা ফিগমা ফাইল দেখাই আপনাদেরকে, দেখেন এটা একটা ফিগমা ফাইল। হ্যাঁ, এটা শেষে দেখেন .fig দেওয়া আছে, দ্যাট মিনস এটা একটা ফিগমা ফাইল। অনুরূপভাবে আমরা একটা যে HTML ফাইল তৈরি করেছি সেটা শেষেও আমরা কি দিয়েছি, .html দিয়েছি। আমরা যখন জাভাস্ক্রিপ্টের একটা ফাইল তৈরি করতে যাব তখন আমাদেরকে কি দিতে হবে, শেষে জেএস দিতে হবে। সো যেহেতু জেএস আমাদের আলোচনার বিষয় না, আমি জেএসটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা স্টাডি করব জাস্ট HTML নিয়ে। সো প্রত্যেকটা ফাইলে এরকম একটা এক্সটেনশন থাকে, এই এক্সটেনশনটা দ্বারা বোঝায় সেটা কোন ধরনের ফাইল। যেমন এটা একটা HTML ফাইল। সো আপনারা যখন পিডিএফ ফাইল দেখবেন সেটা শেষে দেখবেন .pdf। সো এটা একটা এক্সটেনশন, এটা অবশ্যই দিতে হবে। আপনি যে নামই দেন না কেন সেটার শেষে .html দিবেন। সো আপনি যখন নাম সেট করবেন লক্ষ্য রাখবেন এটাতে যেন খালি স্পেস না থাকে। যেমন myweb.html। সো লক্ষ্য রাখবেন যে এই নামের মধ্যখানে যেন ফাঁকা স্থান না থাকে। সো এটা কেন রাখবো না সেটা আমরা পরে দেখব, যখন আমরা একটা পেজের সাথে একটা পেজ লিঙ্ক করতে যাব তখন দেখব। সো আপনারা এখানে কয়েক ধরনের ক্রাইটেরিয়া ইউজ করতে পারেন, যেমন মাই ওয়েব, এখানে নিচে একটা ড্যাশ দিতে পারেন, অথবা এভাবে দিতে পারেন, অথবা মাই ওয়েবটাকে আপনি বড় হাতের অক্ষরে দিতে পারেন। এটাকে বলে ক্যামেল কেস, অথবা এইভাবে দিতে পারেন। সো আমি জাস্ট আমাদের লক্ষ্য হচ্ছে
প্রথমে একটা ফাইল তৈরি করা, আমি আপাতত এটা ডিলিট করে দিচ্ছি। সো আমাদের লক্ষ্য হচ্ছে আগে একটা ফাইল তৈরি করা এবং সেটাকে বোঝা। সো আমি একটা ফাইল তৈরি করেছি index.html নামে। সো আমি যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেই ফোল্ডারটাতে ঢুকে দেখলাম যে এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি হয়ে গেছে index.html নামে। সো এখানে কিন্তু আমি যদি এখানে ডাবল ক্লিক করি, সো আপনি যদি এতটুকু করতে পারেন তাহলে আপনাকে ওয়েলকাম, আপনি আপনার প্রথম ওয়েবসাইটটা তৈরি করতে চলেছেন। সো এখানে দেখতে পাচ্ছেন এটা ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু নাই, এটা ব্ল্যাঙ্ক একটা ফাইল, যেহেতু আমরা এখনও কিছু লিখি নাই।